নমস্কার বন্ধুরা। আমি মধুসূদন অধিকারী আজকে আলোচনা করব ভগবানের 6 প্রকার অবতার নিয়ে। এই যে আমাদের সাধু সন্ন্যাসীরা ভুল ভুল তত্ত্ব দেয়, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রের মধ্যে এমনি শাস্ত্র কী করে, বেদ পুরাণ বা অন্যান্য উপনিষদ কী করে, সেই নিয়ে আলোচনা করব। ভগবানের সাধারণত 6 প্রকার অবতার। পুরুষ অবতার 3টা, গুণ অবতার আছে 3টা, ব্রহ্মা বিষ্ণু শিব। লীলা অবতার আছে কৃষ্ণ, রাম, বলরাম, পরশুরাম। বামন অবতার, লীলা অবতার। যুগ অবতার যেমন গৌরাঙ্গ মহাপ্রভু যুগ অবতার, যুগে যুগে 4টে প্রভু, তারক ব্রহ্মণ ধ্যান, যুগ অবতার 4টে। মন্বন্তর অবতার, যুগে যুগে একটা করে মনু হয়েছে, 71টা মনু আছে এরকম করে, তখন মহাপ্রলয় ঘটে। এবং সপ্তাহের অবতার পরশুরাম বা ব্যাসদেব বলা যায়, বা বাল্মীকি মুনি। সপ্তাহের অবতার ভগবানের 3 প্রকার অবতার, 6 প্রকার অবতারের মধ্যে প্রথমটা হচ্ছে কারণোদকশায়ী মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এটা আছে পুরুষ অবতার। এবং গুণ অবতার 3টা আছে, ব্রহ্মা বিষ্ণু শিব, এটা আমরা সবাই জানি। আর লীলা অবতার আছে কৃষ্ণ, রাম, পরশুরাম, বলরাম, বামন, এটা আছে লীলা অবতার। যুগ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, যে যুগে যুগে যারা তারক ব্রহ্মণ প্রচার করেন, সত্যতা রাবণ করি, এটা আছে যুগ অবতার। মন্বন্তর অবতার 14 জন মনু বা 71টা মনু আছে, এরকম যখন মহাপ্রলয় ঘটে 71 জন মনু আছে, যুগে যুগে একটা করে মনু বা মন্বন্তর বলা হয় তাকে মন্বন্তর অবতার। সপ্তাহের অবতার পরশুরাম, ব্যাসদেব বা আরও অন্য আছে তার, বা বলরাম। সপ্তাহের অবতার এই যে আমাদের সাধু সন্ন্যাসীরা ভুল ভুল তত্ত্ব দেয়, এইগুলো দেওয়া ঠিক না। যা দিতে হবে সঠিক তথ্য। এই তথ্য পারেন কোটাই, আপনারা শাস্ত্রের কথা দেখার পাবেন না। এই যে ইয়ার কথা বা বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী বা অনুকূল, এই যে ভুল ভুল তথ্য দেয় আমাদের মনে হচ্ছে আপনারা পাগল ছাগল নাকি। আপনারা ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করবেন, ভগবান বিষ্ণু আরাধনা করবেন, শিবের আরাধনা করবেন, ব্রহ্মার উপাসনা করবেন। আপনার পাগল ছাগল নাকি? যা করবেন আরাধনা সঠিকভাবে করবেন। আমি সঠিকভাবে তথ্য দিতে, যা কেউ দিতে পারবে না। আপনারা তো নরকের দয়ের হবেন। সঠিক তো কর্ম করিবেন, জ্ঞান অর্জন করবেন, সত্যের সন্ধানে যাবেন। সত্যই আছে সনাতন, সত্যের উপরে আর বড় কিছু হয় না। অতএব সব কিছু সনাতন ধর্ম প্রচার করবেন, হরে কৃষ্ণ নাম জপ করবেন, বা যে যার ইষ্ট দেবতা আছে স্মরণ করবেন, দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু শিব হোক বা যে কোনো আদি গুরু হোক, গুরুচরণ ধরিবেন, ব্রহ্মা বিষ্ণু শিব বা কৃষ্ণ নাম জপ করিবেন, বা যে কোনো গুরু করবেন, বা ব্রহ্মা বিষ্ণু শিব হোক, যে কোনো দেবতার আরাধনা করতে পারেন। তো ভিডিওটা আমি শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, না লাগলে করবেন না। নমস্কার।